প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ট্রমা সেন্টারটি উদ্বোধনের প্রায় ২.৫ বছর পার হতে চললেও এখনও চালু হয়নি সেবা, বরং পড়ে থেকে নষ্ট হচ্ছে বহুতল একাধিক ভবন, চুরি হয়ে যাচ্ছে এসি সহ মূল্যবান যন্ত্রাংশ। ট্রমা সেন্টারটি চালুর জন্য যে জনবল প্রয়োজন তার পদ সৃজন এখনও হয়নি, ফলে অবকাঠামোগত নির্মাণ সম্পন্ন হলেও চিকিৎসা সেবা চালু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রমা সেন্টারটি চালু হবার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সেখানে নেই কোনো পাহারাদার, সব সময় খোলা থাকে গেট। নিরিবিলি স্থানে হওয়ায় ট্রমা সেন্টারটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে জানায় স্থানীয়রা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মেডিকেলের ভিতরে নেশা করে ঢুকে নেশা করে দোকানে ওটার ভিতরে যা কিছু ছিল মাঝে মাঝে ব্যাংকে চলে নিয়ে গেছে গ্লাস মেলাস ব্যাংকে ফালাই থুয়ে দিছে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু চালুর পর এটি ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়নের দৌলতপুর নামক স্থানে অবস্থিত ঝকঝকে একাধিক ভবন সম্মিলিত ট্রমা সেন্টারটি। চিকিৎসা কেন্দ্রটি চালু হলে মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা সহ স্থানীয়দের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বলে বিশ্বাস করেন এলাকাবাসী। ভিতরে অনেক আবর্জনা হয়ে গেছে, মেডিকেলটা যাতে চালু হয় এটা হলে আমাদের দেশের সবার জন্য মঙ্গল হয়, সৌন্দর্য হয়। এ ব্যাপারে জানতে মাদারীপুরের সিভিল সার্জন শরীফুল আবেদিন কমলকে ফোন করলে তিনি কালবেলার প্রতিনিধি শুনে কল কেটে দেন। পরে একাধিকবার তার মোবাইল নম্বরে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সিভিল সার্জন সংশ্লিষ্ট বিষয়টি দেখেন, তারপরও জেলা প্রশাসক মহোদয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর বিষয়ে জানানো হবে। এর আগেও শুনেছি, তো আপনাদের মাধ্যমে আবারও শুনলাম, এটা সিভিল সার্জন অফিস থেকে হয়তো দেখে বিষয়টা। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার ডিসি স্যার আছে, জেলা প্রশাসক স্যারকে জানাবো যেন এই বিষয়ে আমার মিনিস্ট্রিকে দ্রুত পদক্ষেপ নিয়ে এটা সমাধান করতে উদ্যোগ গ্রহণ করি। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ট্রমা সেন্টারে 7 জন কনসালট্যান্ট, 3 জন অর্থোপেডিক সার্জন, 2 জন অ্যানেস্থেটিস্ট সহ মোট 14 জন চিকিৎসক, 10 জন নার্স ও ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, টেকনিশিয়ান সহ 34টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছিল, তবে তার আলোর মুখ দেখেনি। নাইমুল হাসিব, কালবেলা।